তো বন্ধুরা কি বলবো, খুব কষ্ট লাগছিলো আমার। তো কন্টিনিউ কেঁদে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিছু করার নেই আমার। যাই হোক, মাথায় একটু হাত বুলিয়ে আমারও বিদায় নেওয়া পালা, কেন 6টা বেজে গেছে, আমাকে এমনি বেরোতে হবে। তো বেরিয়ে পড়লাম। এসছো তো, মেয়েকে কিছু বলবে? মেয়েকে বলো কিছু। মেয়ে কি খেয়েছে জিজ্ঞাসা করো। ঠিক। তো আজকে হলো দ্বিতীয় দিন, তো দেখে অনেকটাই ভালো লাগলো যে একটু আগের থেকে সুস্থ আছে। তো মেয়েকে নিয়ে গেছিলাম, দেখা হয়ে গেল। তো বেরিয়ে পড়তে হবে, আবার সময় হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। তো তারপরের দিন সকালবেলাও আবার এসে দেখে তো আর একটু ভালো লাগলো যে না, উঠে বসেছে, কিছু খেতেও দিয়েছে। কি খেতে দিয়েছে জিজ্ঞাসা করলাম, কি খেতে দিয়েছিল। কি খেয়েছো? কি খেয়েছো? ওই তো আলুর তরকারি, মুড়ি, ডিম সেদ্ধ। তো আজকে হলো তৃতীয় দিন, তো হালকা কিছু খেতে দিয়েছে। শরীরটা সত্যিই ভালো ছিল না, মাথা ব্যথা যন্ত্রণা এই সময় একটু হয়। তো আমি বুঝে বাজে ফিল চলে আসলাম বাড়িতে। আজ কিন্তু তৃতীয় দিন, তো ওর দূর থেকেও দেখতে হচ্ছে আনন্দ। কী খবর? আজকে আমার ছুটি হয়ে গেছে, বাড়ি যাবো। কী বলছো? ছুটি হয়ে গেছে, বাড়ি যাবো। না না, আরও 2 দিন থাকতে হবে তোমাকে। হ্যাঁ, ডাক্তার বলেছে তোমার ছুটি হয়ে গেছে? ডাক্তারবাবু বলে গেছে। তুমি ভালো হয়ে গেছো? সুস্থ হয়ে গেছো? আবার হাতে কি হয়েছে দেখি? কোথায় ডাক্তার ছুটি দিয়েছে? কোথায় কাগজ কোথায় রেখেছো? নিঃশেষ হয়ে গেছে? আরো 2 দিন থাকো না কেন? হ্যাঁ, বন্ধুদের মিস করছি। বন্ধুদের মিস করছো? আর ভিডিও দিতে হবে তো, বন্ধুদের বলো। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো, তাকাও, বলো। বন্ধুরা, আমি তোমাকে সবারই মিস করছি। আচ্ছা, আমি তোমাদের মিস করছি খুব। হ্যাঁ, তোমাদের কাছে আসছি আমি। হ্যাঁ, তাহলে চলো উঠে বসো। তো সত্যি ছুটি হয়ে গেছে, ছুটি করে নিয়ে আসার পালা। তো আমার সাথে মেয়েও গেছিলো, মেয়ে মাকে নিয়ে। আমি বললাম এক কাজ কর, আমি যেহেতু 2 চাকা নিয়ে গেছিলাম, ওদেরকে ওলা বুক করে দেওয়া হয়েছিল যে তোরা ওলা করে চলে যা, আমি যাচ্ছি। তো কিছু ছুটি হওয়ার পরে কিছু ওখানে একটু সইফই করার ব্যাপার ছিল, আমি সইফই করে আগে থাকতে রেডি করে রেখেছিলাম। হ্যাঁ, আসতে সাবধান। তো এখানকার দিদিভাইগুলো খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো। তো ইতিমধ্যে সুন্দর করে ধরে গাড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে। তো গাড়ির ড্রাইভারকে বলে দিলাম এরকম একটু অপারেশন আছে, তুমি একটু গাড়িটা আসতে চাইবে। তো ড্রাইভার বললো ঠিক আছে দাদা, চিন্তা করতে হবে না। তো এই দিক দিয়ে মেয়ে উঠে বসলো, বললাম মেয়ের কোলে একটু শুয়ে যাও, কেন পেটের অপারেশন তো খুব অসুবিধা হচ্ছে, বেশিক্ষণ বসে থাকতে পারছে না। ঠিক আছে চলো। তো আজকে 4 দিন পরে তোমাদের দিদিভাই ঘরে ফিরছে। জানি না ও কতটা আনন্দ পাচ্ছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ পেয়েছি আমি, যে আজকে 4 দিন পরে তাকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসলাম। ও তোমরা আগের ভিডিওতে সকলে জানতে চেয়েছিলে যে দিদিভাই কি হয়েছে। তো তোমাদের দিদিভাইয়ের পেটে 2 দিকে হার্নিয়া হয়েছে, ওই হার্নিয়া অপারেশনের জন্য এত কিছু। তো তোমাদের দিদিভাই তো দেখতেই পাচ্ছ, আগের তুলনায় হার্নিয়া অপারেশন হয়ে গেছে, এখন সুস্থই আছে। তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।